সিলেটের প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথ। ইতিহাস ঐতিহ্যের মিশেলে সমৃদ্ধ এই উপজেলাটি এখনও রয়ে গেছে উন্নয়ন বঞ্চিত। সম্প্রতি বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ রামচন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা মিলে পুরনো আমলের একটি বাঁশের সেতুর। খাজাঞ্চি নদীর উপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ১৫০ ফুট। এই বাঁশের সেতুটিতে দিয়ে শুধুমাত্র মানুষ যাতায়াত করতে পারেন। দীর্ঘদিন ধরে সেটির অবস্থাও নাজেহাল। খাজাঞ্চি ইউনিয়ন তথা বিশ্বনাথ ইউনিয়ন, অলঙ্কার ইউনিয়ন, এই তিনটি ইউনিয়নের জনগণ আমরা অবহেলিত জায়গাত আছি। আমরা এই ব্রিজটার লাগে আপনারা একটু সার্ভিস সহযোগিতা দিবা। আমাদের বহুল কাঙ্ক্ষিত প্রায় ২০-৩০ বছরের লালিত স্বপ্ন। আমরা যখন ছোটবেলা থেকে দেখতেছি এই যে ব্রিজটা অনেক কষ্ট করে প্রায় বিলপাড়ের ওই পাশ থেকে খাজাঞ্চি ইউনিয়ন থেকে প্রায় ৮টি গ্রামের মানুষ এবং রামপাশা ইউনিয়ন তথা অলঙ্কারী ইউনিয়নের প্রায় ১২টি গ্রামের মানুষ এই দিকে কন্টিনিউ এই ব্রিজটা দিয়ে, এই বাঙ্গা সেতু দিয়ে চলাচল করে, যার ফলে বিভিন্ন সময়ে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং অনেক সময় ২-৩ জন প্রায় প্রাণহানিও হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় ২০ বছর আগে বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ এলাকায় রামচন্দ্রপুর ও দ্বীপবন্ধ বিলপাড়ের মাঝে বয়ে যাওয়া খাজাঞ্চি নদীর ওপর এই বাঁশের সেতুটি নির্মাণ করা হয়। এর আগে এই দুই এলাকার জনসাধারণ খেয়া নৌকায় নদী পারাপার হতেন। পরে একাধিকবার সেতু নির্মাণের দাবি উঠলেও এ নিয়ে ভ্রুক্ষেপ হিনছিল তৎকালীন সরকার। অবহেলিত এলাকা, যে এলাকার মধ্যে প্রায় ৩-৪টি ইউনিয়নের মানুষ এই ব্রিজ দিয়ে অতিবাহিত করে, বিলপাড় ব্রিজ অনেক দিন যাবৎ সরকারও এর দিকে কোনো কর্ণপাত করে নাই। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই ব্রিজের মধ্যে। বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা একটু লক্ষ্য করবেন এই ব্রিজের দিকে এবং সবাই সাহায্য সহযোগিতা করবেন। বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়ন তথা ৪ নং রামপাশা ইউনিয়নের মধ্যখানে ১৯৯০ থেকে ওই ব্রিজের এই বাঁশের সাঁকো আজ পর্যন্ত, এই বাঁশের সাঁকো আমাদের ওই খাজাঞ্চি ইউনিয়ন তথা রামপাশা ইউনিয়নের মধ্যখানে আজও অবহেলিত। বর্তমানে এই সেতুটিতে উপজেলার প্রায় ৫০টি গ্রামের লোকজন যাতায়াত করেন। সাধারণ মানুষদের পাশাপাশি এই সেতু দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদেরও নিয়মিত যাতায়াত করতে হয়। এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদের বক্তব্য নিতে তার ব্যবহৃত মুঠোফোনে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। কিছুদিন পর পর বাঁশের এই সেতুটি সংস্কার করে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এর স্থায়ী সমাধান না হলে দিনের পর দিন কষ্ট বাড়তেই থাকবে মানুষজনের।